শ্রী রাধা শ্যামসুন্দরের অসীম কৃপা অসীম অনুকম্পায় শ্রী রাধারানীর অনন্ত অতীব করুণাময়ীর অনন্ত অতীব কৃপায় আজ আমরা সমস্ত হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, ভাগবত ভক্ত, সমস্ত ভক্তবৃন্দগণ এই গঙ্গা সাগরের পুণ্যভূমি কাকদ্বীপে উপস্থিত হইয়াছে। শাস্ত্র বলছে বিনু হরি কৃপা মিলহি নেহি সন্তা। হরি কৃপা না হলে কখনো সাধু সঙ্গ হয় না, বৈষ্ণব সঙ্গ হয় না, ভক্ত সঙ্গ হয় না। মনে রাখবে কিন্তু কৃপা ছাড়া মিলন হয় না। আর আমরা সংসারের সব থেকে শ্রেষ্ঠ মিলনের জায়গায় আছে, মিলনস্থল। পৃথিবীর সব থেকে বড় মিলনস্থল পুণ্যভূমি, যেখানে সাক্ষাৎ মা ভগবতী ভাগীরথী সাগরের সঙ্গে মিলিত হয়েছেন। গঙ্গা সাগরে এসে মিলিত হয়েছেন, তার জন্য নাম হলো এই ভূমির গঙ্গা সাগর, তাই তো? আহা, সাক্ষাৎ ভগবতী অলকানন্দা, ভগবতী ভাগীরথী, ভগবতী গঙ্গা সমগ্র জম্বু দ্বীপে স্থিত এই ভারতের পুণ্য ভূমিকে পবিত্র করে সম্পূর্ণ ভারতের পাপগুলোকে ধুয়ে 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 নিয়ে এসে এখানে সাগরে সমর্পণ করে। এটাই হলো জীবন, এটাই হলো জীবন। আমাদেরও জীবনটা এরকম। গঙ্গা বেরিয়েছে কোথায়? গঙ্গোত্রী, হিমালয়। কোথায় বেরিয়েছে? উত্তরম যদ হিমাদৃশ্য। ভারতের উত্তর ভাগে তো। কিছুদিন আগে আমি গেছিলাম গঙ্গোত্রী দর্শন করতে। মা ভগবতী গঙ্গা যেখান থেকে একদম কলকল করে বেরোচ্ছেন, সেখান থেকে যখন গঙ্গা বেরিয়েছে, সেই গঙ্গা হলো একদম পবিত্র, স্নিগ্ধ, সুন্দর, নির্মল। সেই জল যদি আপনি পান করেন, আপনাকে মিনারেল ওয়াটারের দরকার হবে না। ওটা হলো ন্যাচারাল মিনারেল ওয়াটার। ওই জল আপনি ঘরে এনে রাখুন 100 বছরে, কিন্তু ওই জলের মধ্যে পোকা হবে না। যদ্যপি গঙ্গা সম্পূর্ণ ভারতের মধ্যে যেখানেই তুমি গঙ্গা জল নাও, সেখান থেকেই নিলে কিন্তু গঙ্গার জল একদম তেমনই থাকে। কিন্তু তুমি যদি সেই জায়গা থেকে গঙ্গার জল নাও, একদম নির্মল, একটা কিঞ্চিত তিল মাত্রও কিন্তু তার মধ্যে কোনো মলিনতা নেই। কিন্তু সেই জায়গায় যখন আমরা প্রয়াগে এসে গঙ্গার জল নেব, তখন সেখানে একটু মলিনতা পাওয়া যাবে, তাই তো? আরো নিচে আসবে, আরো মলিনতা পাওয়া যাবে। তদ্রূপ এই জীবন, তদ্রূপ আমরা যখন জন্ম নিয়েছি, তখন মাতৃগর্ভরূপী সেই গঙ্গোত্রী থেকে আমরা একদম পবিত্র হয়ে বাইরে বেরিয়েছি, নির্মল ছিলাম। জীবনের যাত্রা শুরু হলো। এই যাত্রা শেষ হতে 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 কত আমাদের পাপ, কত পুণ্য, কত কিছু আমাদের এই জীবন যাত্রার মধ্যে আমাদের সঙ্গে জড়িত হয়, তাই তো? আর অন্তে আমাদেরকে কি করা উচিত? জীবন যাত্রাকে যদি সুখদ করতে হয়, শান্তিময় করতে হয়, অন্তে গিয়ে যদি নিজের মুক্তি চাও, নিজের আনন্দ চাও, অন্তে গিয়ে যদি শান্তি চাও, তাহলে যেইভাবে গঙ্গা এসে সাগরে মিলিত হয়েছে, তদ্রূপ এই জীবাত্মাকে রাধা গোবিন্দের চরণে সমর্পিত হয়ে যেতে হবে।
শ্রী রাধারানীর শ্যামসুন্দরের চরণে সমর্পণ করে দিতে হয়ে যাবে। মিলন, বাস্তবিক মিলন হলো এটাই। আমি গঙ্গাসাগর যাচ্ছিলাম, কালকে আমরা গঙ্গাসাগর গেছি। অনেকে হয়তো ভাবছে মহারাজজি কালকে আগামীকাল যাবেন গঙ্গাসাগর, কিন্তু আমরা বিগত কালকেই গঙ্গাসাগর দর্শন করে এসেছি। গঙ্গাসাগর আমরা স্নান করে এসেছি। দিব্য গঙ্গাসাগরে আনন্দ। আমি 15 বছর আগে গঙ্গাসাগর এসেছিলাম, 2010-এ। তখন গঙ্গাসাগর আর এখন গঙ্গাসাগরের মধ্যে অনেক পরিবর্তন দেখছি। বলেন না সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু যদি সামর্থ্য হয় তাহলে গঙ্গাসাগরও বারবার করা যায়। আমি চাইলে আমি সাগরে আসতে পারবো এটা সম্ভব নয়। हमारे चाहने से क्या होता है? हो यही सोई जो राम रच राखा। নিজে চাইলে কখনো সম্ভব নয়। মা ভগবতী গঙ্গা ডেকেছেন, সাক্ষাৎ পয়োনিধি জলনিধি বারিধি সমুদ্রদেব সাগরদেব ডেকেছেন, তবেই আসতে সামর্থ্য হয়েছে। আমাকে 2 বছর ধরে আমার শিষ্য বিমান আর তার শ্বশুরমশাই, তার শাশুড়ি, তার স্ত্রী, পুরো পরিবার আমাকে ডেকেই চলেছে, বাবা আপনি কবে আসবেন, কবে আসবেন। তার ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করেছে, তার ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করেছে, তখনও আমি আসতে পারিনি। আমি ওকে সবসময় বলতাম আমি আসবো, তোর বাড়ি আসবো, তোর বাড়ি আসবো। কিন্তু কবে আসবো এটা আমিও জানি না, কিন্তু আসবো। আমাকে বিমান বলতো যে বাবা 7 দিন পাঠ করাবার তো আমার সামর্থ্য নেই, তা আমার বাড়িতে একদিন কি পাঠ হবে না? চিন্তা করিস না, যেদিন আসবো তোর বাড়িতে একদিন পাঠও করব, আর আমাকে ভালো করে সাগর ঘুরিয়ে দিবি, গঙ্গাসাগর দর্শন করিয়ে দিবি। আর ভগবানের ইচ্ছা এমন, সময় হয়েছে। হঠাৎ একদিন কথা বলতে বলতেই আমি ওকে বললাম চিন্তা নেই, তোর বাড়িতে আমি আসছি। এমনি মন হলো যাই সাগর ঘুরে আসি। ওকে বললাম তোর বাড়ি আসছি। ও তো শুনেই একদম চমকে গেছে, বাবা কবে আসবেন? আমি বলছি অমুক দিন আসবো। কোন দিন? বলে রাধা অষ্টমীর দিন আসবো। ওর মনে খুব ইচ্ছা ছিল যে বাবা আমার একটু ঠাকুরের অভিষেক করবে, আর তার শ্বশুরের তো আরো বেশি ইচ্ছা। কোথায় গেল? এই তো সুধাংশু। সুধাংশুর খুব ইচ্ছা বাবা আমার ঠাকুরের অভিষেক করবে, অভিষেক করবে। আর এমনি কোনো দিন আসলে তো অভিষেক হতো না। তাই বললাম রাধা অষ্টমীর দিন আসবো, নিজের হাতে রাধারানীর অভিষেক করব, আর আমরা সবাই মিলে শ্রী রাধারানীর জন্ম কথা, আমরা রাধা চরিত্র কথা শ্রবণ করব। দেখুন অনেক সময় কি হয়, আমরা যা চাই সেটা কিন্তু আমরা পাই না, কিন্তু না চাইতেও অনেক সময় অনেক কিছু পাওয়া যায়। আজ রাধারানী কৃপা করেছেন। রাধারানীর কৃপা ছাড়া এটা সম্ভবই। রাধা অষ্টমীর দিন কত সুন্দর দিন। আজকের দিন, এই দিন সংসারের সব থেকে পবিত্র দিন, সংসারের সব থেকে পবিত্র দিন। আমাদের গোবিন্দ এসেছেন একদম রাত্রির অন্ধকারে। কিন্তু কখন এসেছেন? রাত্রির অন্ধকারে, মধ্যরাত্রিতে। কোন সময় এসেছেন? মধ্যরাত্রি, অন্ধকার, কেউ জানতে পারেনি। আর রাধারানী কখন এসেছেন জানেন? একদম ব্রহ্ম মুহূর্তে, সকালে। সূর্যোদয় হয়নি, সূর্যোদয় হবে হবে সময়, অরুণোদয়। কি হয়েছে? অরুণোদয়। অনেকে ভাবে বোধহয় রাধারানীর জন্ম দুপুর বেলায়, তাই তো? দুপুরে নয়,
রাধারানীর জন্ম সময় কখন? হ্যাঁ, একদম অরুণোদয়। রাধারানী জন্ম নিয়েছেন, সূর্যদেব উদিত হয়েছে, সূর্যের প্রথম আলো রাধারানীর মুখের উপরে পড়েছে। বৃষভানু নন্দিনী, ভানু, ভানু নন্দিনী। ভানু মানে কে? ভানু শব্দের অর্থ কি? সূর্য। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরে বলো না। পিছনে যারা আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন চন্দ্রবংশে। কোথায় এসেছেন? চন্দ্রবংশে। চন্দ্রবংশের গোপ নন্দ বাবার ঘরে এসেছেন। কার ঘরে? নন্দ বাবা। চন্দ্রবংশীয় রাজা বসুদেবের ঘরে এসেছেন। তা আমাদের গোবিন্দকে যখন বিয়ে হয় না, বিয়ের সময় তখন শ্বশুরবাড়ির যত আছে, মানে আমাদের শ্যামসুন্দরের শ্বশুরবাড়ির যারা শালীরা, আমাদের ব্রজের মধ্যে খুব সুন্দর নিয়ম আছে। বিয়েতে শ্বশুরবাড়ির যে শালীরা হয় তারা মিলে জামাইকে একটু গালি দেয়। জামাইয়ের যদি কিছু কোনো খুঁত নিখুঁত পায় তখন ওগুলো শুনিয়ে শুনিয়ে গালি দেয়। তা আমাদের ব্রজের মধ্যে গোবিন্দকে শালীরা মজাক করে একটু গালি দেয়। সারি সরহজ, মানে যারা বইয়ের বড় হয়, ছোট, তারা সব মিলে একটু গালি দেয়। খুব সুন্দর কিন্তু সেই গালিগুলোর ভজন আছে আমাদের ব্রজভাষায়। হ্যাঁ, কি বলে জানো? মুকুটধর সাঁवरे रे लाला दोए बापन के जाए। मुकुटधर सांवरे लाला दोए बापन के जाए। मुकुटधर सांवरे रे लाला दोए बापन के जाए। मुकुटधर सांवरे लाला दोए बापन के जाए। মানে বুঝতে পারলেন? হে শ্যামসুন্দর, তুমি কে? বলে দো বাপন কে যায়। দো বাপন কে যায়। তোমার তো দুটো বাপ আছে, কখনো শুনেছো কার দুটো বাপ? হ্যাঁ, তো ভগবানকে কি বলছে? তোমার দুটো বাপ। আর শুধু বাপ দুটো নয়, মাও দুটো। তাই তো? এইভাবে ভগবানের সঙ্গে রসিকতা করা হয়। কি করা হয়? তো ভগবান কি হচ্ছে? ভগবান কি রেগে যাচ্ছেন, মারতে দৌড়াচ্ছেন? ভগবান আরো খুশি হচ্ছেন। ভগবান হচ্ছে বলো বলো বলো, এইগুলোই আমার কীর্তি। প্রেম সে বলো। এই সংসারে মানুষ একটা বাপকে নিয়ে চলতে পারে না, একটা বাপকে নিয়ে থাকতে পারে না, আর আমি দুইটা বাপ নিয়ে আছি। তাই তো? তিনি নন্দ নন্দনও বটেন, আর তিনি বসুদেব নন্দন। যত আনন্দ তিনি মা যশোমতীকে দিয়েছেন ততই দেবকীকেও দিয়েছেন। এটা হলো আমাদের ঠাকুর। কিন্তু আমাদের শ্রী রাধারানী সূর্য বংশের গোপ, শ্রী বৃষভানুর ঘরে পুত্রী রূপে অবতীর্ণ হয়েছেন। কার ঘরে অবতীর্ণ হয়েছেন? বৃষভানু। बोलिए वृषभानु जी महाराज की। দেখুন, নন্দ কাকে বলা হয়? নন্দ কাকে বলে? শাস্ত্রের মধ্যে তার বর্ণন রয়েছে। যার কাছে 9 লক্ষ গাভী আছে তাকে বলা হয় নন্দ। কি বলা হয়? আর বৃষভানু কাকে বলে? যার কাছে 9 লক্ষ গাভী আর 1 লক্ষ বৃষ আছে। বৃষ মানে ষাঁড়,
তাকে বলা হয় বৃষভানু। তো নন্দ বাবার কাছে 9 লক্ষ গাভী, 9 লক্ষ ধেনু নন্দ বাবাকে। আর বৃষভানুর কাছে কত? হ্যাঁ, 9 + 1 10 লক্ষ। তাহলে কে বড় গোপ, নন্দ না বৃষভানু? আমাদের রাধারানী হলো বড় বাপের বেটি। কার বেটি? বড় বাপের বেটি। বৃষভানু নন্দিনী রাধা, বৃষভানু নন্দিনী রাধা, বৃষভানু নন্দিনী राधे বৃষভানু नंदिनी राधे वृषभानु नंदिनी राधे, वृषभानु नंदिनी राधे, वृषभानु नंदिनी राधे वृषभानु नंदिनी राधे करुणामयी श्री राधे, करुणामयी श्री राधे, करुणामयी श्री राधे सबाई मिलेगा। करुणामयी श्री राधे करुणामयी श्री राधे, करुणामयी करुणामयी श्री राधे करुणामयी श्री राधे कृपामयी श्री राधे, कृपामयी श्री राधे, कृपामयी श्री राधे कृपामयी श्री राधे वृषभानु नंदिनी राधे, वृषभानु नंदिनी राधे, वृषभानु नंदिनी राधे वृषभान केशरी राधे बोलिए वृषभानु नंदिनी की। तो भानु कुमारी वृषभानु नंदिनी, आहा हा हा, আমাদের করুণাময়ী কৃপাময়ী। কোথায় এসেছেন? ব্রজের বড় গোপ বৃষভানুর গৃহে। কার গর্ভে জন্ম নিয়েছেন? মা ভগবতী কীর্তিদা। রাধারানীর মায়ের নাম কি? কীর্তিদা। বাবার নাম হলো বৃষভানু, আর মায়ের নাম কীর্তিদা। রাধারানীর বাবারা হলেন 5 ভাই। কয় ভাই? 5 ভাই। আর ভগবান শ্রীকৃষ্ণের বাবারা হলেন 9 ভাই। ক ভাই? 9 ভাই, যাদেরকে নবনন্দ বলা হয়েছে। কি বলা হয়েছে? নবনন্দ, 9 জন নন্দ। নন্দরা হলেন 9 ভাই, আর বৃষভানুরা হলো 5 ভাই। বৃষভানুর বাবার নাম ছিল মহাভানু। কি নাম ছিল? মহাভানু। নন্দ বাবার নাম ছিল পর্জন্য। কি নাম ছিল? পর্জন্য। এগুলো আমাদেরকে জানা দরকার। তো তো ভগবানের বাবা নন্দরায়, আর নন্দ বাবার বাবা হলেন পর্জন্য রায়। কি নাম? পর্জন্য। রাধারানীর বাবা হলেন বৃষভানু। রাধারানীর বাবা হলেন বৃষভানু, আর বৃষভানুর বাবা হলেন মহাভানু। বৃষভানুজি কোথায় থাকতেন? বৃষভানুজির গ্রামের নাম হলো রাবল। কি নাম? রাবল। এই রাবলটা কোথায়? গোকুলের পাশে। কোথায়? গোকুলের পাশে। অনেকে অনেক সময় কি মনে করে, অনেকে ভাবে বোধহয় রাধারানীর গ্রামের নাম হলো বর্ষানা। তো বর্ষানায় কিন্তু পরে এসেছেন, এই জিনিসটা ভালো করে জেনে রাখুন। বর্ষানায় কখন এসেছেন? পরে। আগে কোথায় ছিলেন?
রাবল। রাবল থেকে পরবর্তীকালে যখন সমস্ত গোকুলবাসীরা, নন্দবাবা গোকুল পরিত্যাগ করে দিয়ে বৃন্দাবনে চলে আসলেন নন্দগ্রামে, তিনি তখন নিজে নতুন করে গ্রাম স্থির করলেন। তখন বৃষভানুজি, শ্রী রাধারানী ইত্যাদি সমস্ত নিজের ভাইদেরকে নিয়ে তিনি তখন কোথায় আসলেন? বর্ষানা। সেই বর্ষানার নাম ছিল আগে বৃহৎ সানুপুর। কি নাম ছিল? বৃহৎ সানুপুর। তা শ্রী রাধারানীর জন্ম কিভাবে হলো, কিশোরীজির জন্ম কিভাবে হয়েছে, সেই জন্ম বৃত্তান্ত ইত্যাদি আমরা আজকে শ্রবণ করব। রাধারানীর জন্ম কথা। তা কত সৌভাগ্য আমরা, রাধা অষ্টমীর দিন, আজকের দিনেই শ্রী রাধারানীর প্রাদুর্ভাব হয়েছে। আজকের দিনেই আমাদের করুণাময়ী এসেছেন। তা আজ সেই রাধা অষ্টমীর দিন আমরা রাধারানীর দিব্য জন্ম কথা, রাধারানীর কথা আমরা শ্রবণ করব। এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? প্রেম সে বলো। আর সেই কথাও আমরা শুনছি কোথায়? গঙ্গা সাগর। হ্যাঁ, তীর্থের মধ্যে যেটা শ্রেষ্ঠ। মনে রাখবেন, ভারতের মধ্যে অনেক তীর্থ আছে, তাই তো? তার মধ্যে এক হলেন তীর্থগুরু, এক হলেন তীর্থ গুরু, এক হলেন তীর্থরাজ, তীর্থদের রাজা। এগুলো জেনে রাখুন। তীর্থরাজ কে? হ্যাঁ, প্রয়াগরাজ। তীর্থরাজ হলো প্রয়াগ। এই কিছুদিন আগে যেখানে কুম্ভ মেলা ছিল, কুম্ভে কেউ গেছিলে? কে কে গেছে? হাত তুলো তো দেখি। আচ্ছা, বাহ বাহ, অনেক লোক গেছে। তা তীর্থের রাজা হলেন প্রয়াগ। আরেকজন হলেন তীর্থগুরু, তীর্থের গুরু। তীর্থগুরু কে? মহারাজজি, ওটা তো জানি না। বলে, এটা তো প্রথমবার শুনছি তীর্থগুরু আছে। সমস্ত তীর্থদের গুরুও আছে, এটাও জেনে রাখো। তীর্থের যেরকম রাজা, তা রাজারও তো গুরু হয়, হয় কি না? গুরু ছাড়া এই সংসারে কোনো গতি নেই, কারোর কোনো গতি নেই। মানুষ তো ছাড়ো, দেবতারা গুরু ছাড়া বাঁচতে পেরেছে? যখন দেবতাদের কষ্ট হয় তখন কে বাঁচায়? গুরুদেব। দেবতাদের গুরু কে? বৃহস্পতি। আরে যারা দৈত্য, অসুর, তারাও কি গুরু ছাড়া বাঁচে? তাদেরকেও গুরুর শরণাগতি নিয়েই থাকতে হয়। তাদেরকেও যদি কেউ শক্তি দিচ্ছে, পাওয়ার দিচ্ছে, কে দিচ্ছে? গুরুদেব। দত্তদের গুরু কে? শুক্রাচার্য। ভগবানেরও গুরু রয়েছে, তাই তো? ভগবানেরও গুরু রয়েছে। শ্রীরামচন্দ্রের গুরু কে? গুরুদেব বশিষ্ঠ মুনি। ভগবান শ্রীকৃষ্ণেরও গুরু রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের গুরুদেব কে? গর্গাচার্য মুনি। খুব মন দিয়ে শুনবে, গুরুদেব কে? গর্গা। খুব মন দিয়ে শুনবে কিন্তু। শিক্ষাগুরু আলাদা, শিক্ষাগুরু আলাদা। শিক্ষাগুরু হলেন গুরু সন্দীপনী মুনি। শিক্ষাগুরুকে সন্দীপনী মুনি। গুরু ছাড়া কাউর কোনো গতি। গুরু বিন ভবনিধি তরহি ন কই। আর জীবনে সদ্গুরু অনেক সৌভাগ্যে পাওয়া যায়। সদ্গুরুকে, যিনি তোমার প্রত্যেক সুখ দুঃখ সবসময় তোমার সঙ্গে আছেন, যার কৃপা, যার করুণাময়ী দৃষ্টি পড়লেই, যার একটি সদ্বাক্য শুনলেই মনের সমস্ত সব দুঃখ কষ্ট মিটে যায়, তখন কষ্ট আর কষ্ট মনে হয় না। তিনি হলেন একমাত্র সদ্গুরু। প্রেম সে বলো। সদ্গুরু অনেক সৌভাগ্যে পাওয়া যায় কিন্তু। তদ্রূপ তীর্থদেরও গুরু আছে। আর তীর্থদের গুরুকে, তীর্থগুরু হলেন পুষ্কর। তীর্থগুরুকে জেনে রাখো, আজকে ভালো করে মনে থাকবে তো এবার। তীর্থগুরুকে পুষ্কর। পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা।
তা তীর্থগুরু হলেন পুষ্কর। তা তীর্থ রাজাও তো সবাই যাচ্ছে তীর্থরাজকে দর্শন করতে। তা এবার থেকে যখন তীর্থ দর্শন করতে যাবে তাহলে হিসাবে কাকে আগে দর্শন করা উচিত? হ্যাঁ, পুষ্কর তীর্থগুরু। পুষ্কর কে কে গেছে এখানে? হাত তুলো তো দেখি। 2 3, বাস। পুষ্করের বিষয়ে অনেকে জানেই না, আর যারা জানে তারা হয়তো আজ পর্যন্ত পুষ্করের মাহাত্ম্য ভালো করে জানতো না। পুষ্করের মাহাত্ম্য আজকে ভালো করে জেনে নাও। পুষ্কর সত্যযুগের তীর্থ। আর পুষ্করের বিশেষতাকে, পুষ্করের অধিষ্ঠাতা দেবতাকে, প্রত্যেক তীর্থের একটি অধিষ্ঠাতা দেবতা হয়। তো পুষ্করের অধিষ্ঠাতা দেবতা হলেন ব্রহ্মা। কে? ব্রহ্মা। আর অধিষ্ঠাত্রী দেবীকে, পুষ্করের অধিষ্ঠাত্রী দেবী, পুষ্করের অধিষ্ঠাত্রী দেবী হলেন গায়ত্রী। খুব মন দিয়ে শুনবে, কে? গায়ত্রী। গায়ত্রী, সাবিত্রী, এগুলো একই। ব্রহ্মাণী, গায়ত্রী, সাবিত্রী। ব্রহ্মা সেই পুষ্করে বসে তপস্যা করেছেন। আমি এখানে আজকে তীর্থগুরুর কথা কেন বলছি, আর পুষ্কর তীর্থগুরু কেন হলেন, আর ব্রহ্মা এখানে কার তপস্যা করেছেন, কেন তপস্যা করেছেন, এটাও তো জানতে হবে। ব্রহ্মা যার তপস্যা সবাই করে, আরে যাকেই দেখো সেই তো ব্রহ্মার তপস্যা করছে, করছে তো। হ্যাঁ, কি ইন্দ্র কার তপস্যা করেছে? ব্রহ্মা। হিরণ্যকশিপু কার তপস্যা করেছে? জোরে বলো। রাবণ কার তপস্যা করেছে? সবাই তো ব্রহ্মার তপস্যা করছে। তাই ব্রহ্মা বাবা কার তপস্যা করছে, কার জন্য এখানে তপস্যা করতে বসেছে? ব্রহ্মা ওইখানে যার জন্য তপস্যা করছেন। আর 1 বছর 2 বছর, 1 দিন 2 দিন, 10 বছর 20 বছর নয়, 60,000 বৎসর পর্যন্ত তপস্যা করেছেন। তিনি কে? তিনি হলেন কৃপয়তি यदि রাধা বাধিতা শেষবাধা কিম পরমবশিষ্টম পুষ্টিমর্যাদয়োর। তিনি অন্য কেউ নন, তিনি হলেন আমাদের শ্রী রাধা রানী। বলিয়ে রাধা রানী কি জয়। তো ব্রহ্মার আরাধ্যা, যার তপস্যা ব্রহ্মা বসে করছেন, তিনি হলেন কে? শ্রীমতী রাধা। তো পুষ্করের মধ্যে ব্রহ্মা বসে বসে কার তপস্যা করেছেন? রাধা রানী। আহা, শ্রী রাধারানীকে দেখার জন্য, রাধারানী দর্শন পাওয়ার জন্য, রাধারানী কৃপা পাওয়ার জন্য জগৎপিতা প্রজাপতি ব্রহ্মা তিনি সেখানে শ্রী রাধারানীর তপস্যা করেছেন। শ্রী রাধা কৃপাতেই কিন্তু এই পুষ্কর তীর্থ গুরু হতে পারল। রাজা হওয়া সহজ, কিন্তু গুরু হওয়া সহজ নয়। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে। সবাই দুনো হাত তুলে, যারা লাইভ দেখছে সবাই দুনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। আজকে এই পাঠ দূর দূর দেশ বিদেশ থেকে সবাই কিন্তু লাইভ শ্রবণ করছে। আর শুধু তাই নয়, আমাদের এখানেও তো কত দূর দূর থেকে এসেছে। যেরকম গঙ্গোত্রী থেকে গঙ্গা এসে সাগরে মিলিত হয়েছে, সেরকম আমাদের এখানে, আমি আজকে জিজ্ঞাসা করছিলাম কোথা কোথা থেকে লোক এসেছে, তো এত নাম বলেছে আমার নামই মনে নেই, এত দূর দূর থেকে ভক্তরা এসেছে। তা আমাকে লিস্ট লিখে দিয়েছে, বাবা এই জায়গা থেকে এসেছেন, পাথর প্রতিমা থেকে। পাথর প্রতিমা থেকে এসছে না? কে কে হাত তুলে দেখি। ওরে বাপরে, এত! বজবজ থেকে, বজবজ থেকে কারা এসছে? বজবজ কাছে নাকি? অনেক দূর। জয়নগর থেকে, ওরে বাবা, একবার এদের জন্য জোরদার তালি।
এত দূর থেকে, ডায়মন্ড হারবার থেকে, ডায়মন্ড, আরে অনেক ভক্ত ডায়মন্ড হারবার থেকে, বাবা। নামখানা থেকে, নামখানা তো বোধহয় আমরা দেখলাম বাবা স্টেশন, আমি পড়ছিলাম কাকদ্বীপের বোধহয় একটু আগে নামখানা, না লাস্ট একদম নামখানা থেকে এত ভক্তরা। নন্দকুমার, মেদিনীপুর নন্দকুমার থেকে। আর এটা কি মৌসুনী আইল্যান্ড? ওরে বাবা, মৌসুনী আইল্যান্ড থেকে কে কে আছে? এনাদের জন্য জোরদার তালি। মৌসুনী আইল্যান্ড অনেক দূর, আইল্যান্ড, বাবা। আর এটা কি লিখেছো? বারুইপুর, বাবা, বারুইপুর থেকে। কলকাতা থেকে, ওই যে কলকাতা থেকে এত দূর দূর থেকে ভক্তরা এসেছে। মনে হচ্ছে বোধহয় সত্যি আজকে এখানে গঙ্গাসাগরের সম্পূর্ণ বাংলার মিলন হয়ে গেছে। এত দূর দূরান্তর, এত জায়গা থেকে যে ভক্তরা এসেছেন, আমি আপনাদের সবার চিরঋণী। আমি আপনাদের সবার চরণে কোটি কোটি প্রণাম জানাই। এটাই হলো ভাগবতের, এটাই হলো হরিকথা, এটাই হলো রাধারানীর কথার আকর্ষণ, তাই তো? হ্যাঁ, প্রেম সে বলো, তাই তো? আজ এত দূর দূর থেকে এখানে মহাকুম্ভ হয়ে গেছে। গঙ্গাসাগরে যখন আমি যাচ্ছি তো ওখানে উঠতেই একটা জায়গার নাম দেখলাম, কি মিলন, কি লেখা ছিল ওখানে বোর্ডে একটা, কি মিলন, মিলন মোড়, এরকম মিলন তীর্থ গঙ্গাসাগর, ঠিক বলেছে। ওখানে একটা বোর্ডে লেখা ছিল মিলন তীর্থ গঙ্গাসাগর। দেখুন যে মিলন শব্দ বললাম আমি, ওখানে আমি দেখেছি বড় করে একটা বোর্ডে লেখা আছে মিলন তীর্থ গঙ্গাসাগর। তা আজকে আমাদের এই নিমাই ঠেকেদার, বিমান ঠেকেদারের বাড়ি, সুধাংশু মণ্ডলের বাড়ি, এটা আমাদের আজকে মিলন তীর্থ হয়ে গেছে। প্রেম সে বলো। পুণ্যভূমি গঙ্গাসাগর। হ্যাঁ, তা তীর্থগুরু হলো পুষ্কর। তীর্থগুরুকে পুষ্কর। দেবর্ষি নারদ যখন তীর্থ দর্শন করতে গেছেন, খুব মন দিয়ে শুনবে কিন্তু এই জিনিসটা, দেবর্ষি নারদ যখন তীর্থ দর্শন করতে গেছেন তো সর্বপ্রথম কোথায় গেছেন? পুষ্করম চ প্রয়াগম চ। প্রয়াগম চ পুষ্করম চ নয়, আগে রাজার কাছে যায়নি। প্রয়াগ তো হলো তীর্থরাজ। সিরিয়াল বাই লিস্টিং একদম ভালো করে মনে করুন, শ্লোকটা দেখতে হবে। পুষ্করম চ প্রয়াগম চ, প্রথম গেছেন কোথায়? পুষ্কর। আগে গুরুদেবের দর্শন, তীর্থগুরু কোথায় গেছেন? তীর্থগুরুর কাছে, পুষ্করম। তারপরে কিন্তু কাশী যায়নি, তারপরে হরিদ্বার যায়নি, তারপরে অযোধ্যা যায়নি, তারপরে গোকর্ণ তীর্থ যায়নি। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তারপরে রামেশ্বরম যায়নি, তারপরে দ্বারকা যায়নি। পুষ্করের পরে কোথায় গেছেন? প্রয়াগ। কোথায় গেছেন? তা আগে তীর্থগুরু, তারপরে তীর্থরাজ। আগে গুরুর কাছে, তারপরে রাজার কাছে। পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা, তারপরে গেছেন কাশী। তারপরে কোথায় গেছেন? কাশী। তা তীর্থযাত্রা করতে হলে পুষ্কর অবশ্যই দর্শন করা উচিত। তা এক হলো তীর্থগুরু, এক হলো তীর্থরাজ, আর এটা হলো তীর্থের মিলন। এটা হলো তীর্থের মিলন। আমরা তীর্থের মিলন স্থলে, মিলন তীর্থে আছি। মিলন, সব তীর্থ এসে যেখানে একদম শেষ হয়ে যাচ্ছে, তার মানে এটার পর নেই। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, এই কথা কেন বলা হয় জানো কেউ? হ্যাঁ, গঙ্গাসাগর যেতে কত, বেশি থেকে বেশি 20-25 মিনিট লাগে, তাই তো? আমি বললাম আধা ঘন্টা লাগে এখান থেকে, কাকদ্বীপ থেকে। আমি তো কালকে যখন গেছি গঙ্গাসাগর, ওই যে ভেসেল হয় না, আমি নিজেই ভেসেল চালিয়ে নিয়ে গেছি।
আমাকে উপরে উঠিয়ে দিয়েছে, ওই ভেসেলের মধ্যে উপরে ছাতের উপরে উঠিয়ে দিয়েছে। ছাতে উঠিয়েছে ওই ভেসেলের যে ড্রাইভার ছিল, এখন সেও পাঠ শুনে রোজ। ও বলছে মহারাজ একটু ভিতরে আসুন। আমি ভিতরে গেছি, আমার সঙ্গে কথা বলছে। আমি বললাম আচ্ছা এটা কি করে চালায়? আমার বলছে মহারাজ আপনি চালান না। আমি বলছি আমি তো জানি না কি করে চালায়। বলে আপনি চালান না? আচ্ছা ঠিক আছে, হাতে দিয়ে দিয়েছে, আমি এবার চালাচ্ছি। বলছে ভাই তুমি নাও, আমি পারবো না। বলে আপনি হাজার হাজার লাখ লাখ লোককে চালাচ্ছেন, এই ভেসেলটা চালাতে পারবেন না? আমাকে বলছে সামনে দেখছেন ওই যে ঘাট? আমি বলছি হ্যাঁ, ওইখানে যেতে হবে। এবার কি করে যেতে হবে ওইটা আপনি দেখুন, আমি আপনার সঙ্গে গল্প করবো বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেও হয়তো এখন লাইভ শুনছে হবে, আমিও দিব্যি চালিয়ে যাচ্ছি। জীবনের প্রথম আনন্দ অনুভব। হ্যাঁ, দিব্যি ভেসেল চালিয়ে ওই ঘাট পর্যন্ত চলে গেছি। যখন ওই ঘাটের কাছে গেছি তখন বলছে মহারাজজি একটা কথা বলবো, যতটা আপনি আজকে চালিয়ে এনেছেন এতটা ট্রেনিং নিতেই মানুষের 2 মাস সময় লাগে। আপনি আজকে এই প্রথমবারে 10 মিনিটে কাজ কমপ্লিট করে দিলেন। খুব আনন্দের জায়গা গঙ্গাসাগর। তা সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার কেন বলা হয়েছে এটা তো কারোর জানা নেই। গঙ্গাসাগর একবার কেন? গঙ্গাসাগর তো আমরা হাজারো বার যেতে পারি, কোনো সমস্যা নেই, সব ব্যবস্থা আছে, সব কিছু আছে। একবার কেন? গঙ্গাসাগর যদি কেউ একবার যায়, কেউ যদি একবার গঙ্গাসাগর তীর্থে আগমন করে, কেউ যদি গঙ্গাসাগরে এসে একবার স্নান করে, গঙ্গাসাগর তীর্থে একবার আসলেই তার সমস্ত তীর্থের দর্শনের ফল প্রাপ্ত হয়ে যায়। প্রেম সে বলো। তার অর্থ কি? তুমি যদি জীবনে কোনো তীর্থ যেতে পারোনি, তুমি যদি কোনো তীর্থে যেতে পারোনি, কোনো তীর্থের কাছে তুমি যাওনি, বা কোনো কারণে আর যেতে পারছো না, তুমি একবার শুধু গঙ্গাসাগর হয়ে গেলে, সব তীর্থের তুমি চরণের ধুলা এখানেই বসে বসে পেয়ে যাবে। প্রেম সে বলো, বলিয়ে গঙ্গা সাগর তীর্থ কি। তা এই গঙ্গাসাগর তীর্থ হলো কি করে? গঙ্গা ভগবতী এখানে আসলেন কি করে? কেন? কারণ কি ছিল? খুব সুন্দর কিন্তু তার কথা রয়েছে। যেহেতু আমরা আজকে গঙ্গাসাগরে আছি, গঙ্গাসাগর তীর্থের কথা অবশ্যই আমাদেরকে শ্রবণ করা উচিত। যেই তীর্থে আছো সেই তীর্থের কথা, তীর্থের মহিমা, তীর্থের মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করা উচিত। তীর্থে বসে তীর্থের মাহাত্ম্য শ্রবণ করলে তখন তার 1000 গুণ ফল পাওয়া যায়। তা আমরা আজকে যখন এই গঙ্গাসাগরে বসে আছি, তাহলে আমরা একটু গঙ্গাসাগরের মহিমাটাও জেনে নিই, তাই তো? बोलिए गंगा सागर तीर्थ की जय, श्री कपिल भगवान की जय। এক সময়ের কথা, সূর্যবংশী রাজা ছিলেন, নাম হলো সগর। নাম কি? সগর। সগরের 2টি স্ত্রী ছিলেন, কেশিনী আর সুমতি। একটি স্ত্রীর গর্ভে 60,000 পুত্র হয়েছে। কত পুত্র হয়েছে? 60,000। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আরেকটি স্ত্রীর ঘরে একটি পুত্র হয়েছে, সেই পুত্রের নাম হলো অংশুমান। কি নাম? রাজা সগরের একবার ইচ্ছা হলো যে আমি অশ্বমেধ যজ্ঞ করব। রাজা অশ্বমেধ যজ্ঞ করেছেন, অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছেন। অশ্বমেধ যজ্ঞের মধ্যে একটি দিব্য অশ্ব তিনি বরুণ লোক থেকে নিয়ে এসেছেন। কোথা থেকে এনেছেন? বরুণ লোক। সেই অশ্বটির বিশেষতা কি? সেই অশ্বটি পৃথিবীর মধ্যে পাওয়া যায় না, পৃথিবীর মধ্যে এমন অশ্ব নেই। বিশেষ করে সেই অশ্বটিকে এনেছেন। সেই অশ্বের নাম কি? শ্যামকর্ণ অশ্ব। কি নাম? শ্যামকর্ণ। শ্যামকর্ণ মানে শ্যাম শব্দের একটি অর্থ হয় কালো,
শ্যাম শব্দের আর কি অর্থ কি? কেউ যদি একটু কালো হয় আমরা বলি না শ্যামলা, বলে দিই না, একটু কালো মানে শ্যামলা। আমাদের গোবিন্দের একটি নাম শ্যাম, কি নাম? বলিয়ে শ্যাম সুন্দর লাল কি। বৃন্দাবনে আমাদের যে মন্দির আছে, আমাদের ঠাকুরের নাম হলো রাধা শ্যাম সুন্দর। এখানে অনেকজন বৃন্দাবনে যখন গেছে বা যায় তখন আমাদের মন্দিরেও যায়, ওখানেও দর্শন করে এসে। কে কে গেছে আমাদের মন্দিরে একটু হাত তুলো তো দেখি। ওরে বাবা, অনেক ভক্তরা গেছে। আচ্ছা, আমাদের ঠাকুরকে দর্শন করবে না, শ্যাম সুন্দর তো একদম শ্যাম সুন্দরী বটে। হ্যাঁ, অনেক জাগ্রত ঠাকুর একদম। তো ভগবানের একটি নাম শ্যাম। তা শ্যাম কর্ণ মানে, কর্ণ মানে কান। তো সেই ঘোড়াটির কান হলো কালো। কান কি? কালো। পুরোটা শরীর হলো সাদা রঙের, একদম শ্বেতবর্ণ, ধবধবে সাদা, আর কানটা হলো কালো। সেই দিব্য অশ্ব নিয়ে অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করেছেন। আর কেউ যদি 100টি অশ্বমেধ যজ্ঞ করে তাহলে সে ইন্দ্রের তুল্য হয়ে যায়। কার তুল্য হয়ে যায়? ইন্দ্রের তো চিন্তা হয়ে গেছে, বলে সগর তো যজ্ঞের উপরে যজ্ঞ করে যাচ্ছে, তাহলে তো আমার সিট ডিসব্যালেন্স হয়ে যাবে। এই সংসারে নিজের গদ্দি কেউ ছাড়তে চায় না, নিজের সিট কেউ ছাড়তে চায় না। তার জন্য যত মহারাজ ছল বল কৌশল যত কিছু মহারাজ করা যায়, মানুষ সব কিছু করে করে। তো সে আদি যুগে হতো আর আজও হয়। প্রেম সে বলো। এই সংসারে কেউ নিজের চেয়ার, কেউ নিজের সিংহাসন ছাড়তে চায় না। তার জন্য যদি তাকে কারোর প্রাণও নিতে হয় তবুও কিন্তু অনাচারীরা তাতেও সংকোচ করে না। করে কি? কখনো করে না। তা দেবরাজ ইন্দ্র কি করেছেন? দেবরাজ ইন্দ্র সেই অশ্বমেধ যজ্ঞের অশ্বটাকে হরণ করে নিয়ে চলে গেছে, চুরি করে নিয়েছে। অশ্বমেধ যজ্ঞের নিয়ম হলো, সেই যজ্ঞের মধ্যে যেই অশ্বটিকে ছাড়া হবে, সেই অশ্বটি যতটা ভূমি চারণ করে আসবে, যতটা ভূমি পর্যন্ত সে ঘুরে আসবে, সেই সমস্ত ভূমির উপরে একমাত্র সেই রাজার অধিকার। আর যদি কার সামর্থ্য হয় তাহলে সে অশ্বটাকে ধরবে, ধরে বন্দি বানিয়ে নেবে। আর বন্দি বানানো মানেই তার সঙ্গে যুদ্ধ হবে। কেউ যদি মনে করে যে আমার রাজ্য আমি অমুকের অধীন কখনো হতে দেব না, তাহলে সে অশ্বটাকে ধরবে, বেঁধে নেবে, বলে আসল বেটা কে আসছে। ভগবান শ্রী রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্রের অশ্ব কেউ ধরতে পারেনি, ছোট ছোট দুটি বাচ্চা ধরে নিয়েছে। কে? লব আর কুশ। আমরাও তো দেখি কে আছে এই সংসারের মধ্যে এত বড় রাজা। ঘোড়ার মাথার উপরে তাম্রপত্রে লেখা রয়েছে, কি লেখা রয়েছে? রঘুকুল নন্দন সূর্যবংশ শিরোমণি দশরথ নন্দন শ্রীরামচন্দ্রের এটি অশ্বমেধ যজ্ঞের অশ্ব। কেউ ভুল করিয়াও এই অশ্বকে ধরিবেন না। আর যদি কেউ এই অশ্ব ধরে তাহলে সে যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন। আচ্ছা, আমরাও তো দেখি কে এই রামচন্দ্র, কোন রঘুকুল ভূষণ, কোন দশরথ নন্দন, দেখি যে হবে দেখা যাবে, ধরে নিয়েছে। ইতিহাস সবকিছু বর্ণন করছে। তাই এখানে ইন্দ্র কি করেছে? ইন্দ্র অশ্বকে ধরেনি, অশ্বকে চুরি করেছে। ধরা আলাদা আর চুরি করা আলাদা। চুরি করে নিয়েছে, চুরি করেছে। অশ্ব আর পাওয়া যাচ্ছে না, কোথায় অশ্ব, কোথায় অশ্ব, কোথায় অশ্ব। সগর মহারাজ কি করেছেন? নিজে 60,000 পুত্রকে পাঠিয়েছেন, আর 60কে 60,000 সব বলবান, এক থেকে এক। পুরো পৃথিবীর একদম কোনা কোনা সব মহারাজ খুঁজে ফেলেছে, কোথাও অশ্ব খুঁজে পায়। ভাবলো গেল কোথায় অশ্ব। চলো স্বর্গলোকে দেখি।
স্বর্গলোকে যখন গেছে দেবরাজ ইন্দ্র দেখলেন, রে বাপরে, এখানে আসলে তো তাহলে এখন সমস্যা হয়ে যাবে, এখানে তো পাবে অশ্ব। তাড়াতাড়ি করে অশ্বটাকে নিয়ে মহারাজ একদম সাধুর বেশ ধারণ করে, এক ঋষির বেশ ধারণ করে অশ্বটাকে নিয়ে পালিয়েছে। পৃথিবী লোকে এসে উপস্থিত যখনই সগরের পুত্রগণ সেই অশ্বকে দেখলেন, তার পিছনে তারা সব এবার ধাওয়া দিয়েছে। সেই সাধু বেশধারী, ঋষি বেশধারী ইন্দ্র যখন দেখছে যে এদের থেকে কি করে বাঁচব, সে দৌড়াতে দৌড়াতে মহারাজ চলে এসেছেন কোথায়? সাগরে। কোথায় এসেছেন? সাগর। আর এই সাগরের মধ্যে, এই সাগর তটে শ্রী কপিল মুনি নিজের আশ্রমে বসে তপস্যা করছেন, ভজন করছেন। আজও আপনারা যখন গঙ্গাসাগর যাবেন, সাগরের মধ্যে সেখানে কপিল মুনির মন্দির আছে, তো কপিল ভগবান বসে আছেন। আর বসে আছেন কিভাবে? তপস্যা মুদ্রায় বসে আছেন। বলিয়ে কপিল ভগবান কি। তো কপিল মুনির আশ্রমে এসে সেই অশ্বটিকে এখানে চুপচাপ বেঁধে দিয়ে ইন্দ্র পালিয়ে গেছে। 60,000 পুত্র যখন এসে উপস্থিত, আর এসে যখন সেই আশ্রমের মধ্যে সেই অশ্বটিকে বাঁধা দেখলো, যে সাধু এখান থেকে অশ্বটাকে নিয়ে দৌড়ে এসেছে, এখানে বসে এখন তপস্যা করছে, আচ্ছা ভজন করছে, ঢং করছে আমাদেরকে থেকে, ভাবছে যে আমরা ছেড়ে দেব, মারো এই দুষ্টকে, এই চোরকে। অজস্র মহারাজ কুভাষা দিয়ে যখন অনেক কিছু বললেন, কিন্তু কপিল মুনি তো ধ্যানে মগ্ন আছে, তিনি কোনো প্রতি উত্তরও দেননি, তিনি এসব নিয়ে কোনো মাথামাতি নেই। কেন, আমি তো ভজন করছি, কেই বা আমাকে কি বলবে? আর একান্ত জায়গা সাগর, তখন তো এখানে ভিড় ছিল না, তখন তো আর এখানে লোকজন ছিল না, এটা তখন জঙ্গল, অরণ্য। তখন তারা কি করলেন? কপিল মুনিকে আঘাত করতে লাগলেন। হাতে যা পেয়েছে মহারাজ, পাথর ইত্যাদি সব ছুঁড়ে মারতে লাগলেন। যখনই কপিল মুনির গায়ে আঘাত লেগেছে, সঙ্গে সঙ্গে কপিল মুনি ক্রুদ্ধ হয়ে তাকালেন। আর সেই যে তাকিয়েছেন, সেই ক্রোধের দৃষ্টিতে যখন তিনি তাকিয়েছেন, সেই দৃষ্টিপাত হতে 60,000 পুত্র সব সেখানে একদম জ্বলে ভস্ম হয়ে গেলেন, ছাই। দেখুন, জীবনে বৈষ্ণব অপরাধ, সাধু অপরাধ, ঋষি অপরাধ, এটা কিন্তু জীব সাধারণ মানুষকে জ্বালিয়ে ছাই করে দেবে। তার জন্য কখনো ভুলেও কোনো সাধু, কোনো ভজনশীল, কোনো বৈষ্ণব তাদের অপমান করতে নেই। শুধু দৃষ্টি মাত্রেই মহারাজ জ্বলে ছাই হয়ে গেল। সে ছাই কি ছাই, পুরো ছায়ের একদম পাহাড় হয়ে গেছে। এদিকে 60,000 পুত্র আর ফিরে আসেনি। চিন্তিত হয়ে গেলেন মহারাজ সগর। নিজের পুত্র অংশুমানকে পাঠালেন, তোমার ভাইরা কোথায় গেছে, খুঁজে নিয়ে আসো। অংশুমান তখন খুঁজতে বেরিয়েছেন। খুঁজতে 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 তারা যখন আর কোথাও পায়নি, এই সাগরে এসে উপস্থিত হলেন। সাগরে এসে যখন উপস্থিত হয়েছেন, এখানে তো দেখছো রে বাপরে, অস্থির ঢের লেগা রয়েছে। সেই মৃত ভাইদের আত্মাগুলো সব ছটপট করছে। তারা তখন অংশুমানকে বললেন, ভাই, আমরা সব এখানে অকাল মৃত্যু প্রাপ্ত করেছি। এটা তো হলো অকাল মৃত্যু, অসময়ে মৃত্যু। মৃত্যুর তো কোনো সময় ছিল না। মন দিয়ে শুনবে, অকাল মৃত্যু কাকে বলে? যার এখনো মৃত্যুর সময় হয়নি। প্রেম সে বলো। তাহলে এখন মৃত্যুর সময়টা কি? অনেকে জিজ্ঞাসা করতে পারে, বলে মহারাজজি মৃত্যুর সময়টা কি? আমরা কি করে বুঝবো যে মৃত্যুর সময়টা কখন? মৃত্যু তো যে কোনো সময় হতে পারে, তাহলে অকাল মৃত্যু কি করে বলা যাবে? আর কোনটাকে বলা হবে? যেহেতু বলা রয়েছে যে জন্ম মৃত্যু সব আগে থেকে নির্ধারিত রয়েছে, শাস্ত্র তাই তো বলছে। যখন জন্ম হয় তখন তার মৃত্যুও নির্ধারিত হয়। তাহলে অকাল মৃত্যু কোনটা? শাস্ত্র অনুসারে মৃত্যুর সময় বলা হয়েছে। মৃত্যু কখন হয়?
জায়তে অস্থি বর্ধতে, জন্ম হলো, জন্ম পরে তারপরে এবার আস্তে আস্তে বড় হচ্ছে, বর্ধতে, আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হতে হতে তারপরে এবার বৃদ্ধ হচ্ছে। কি হচ্ছে? বৃদ্ধ। আর যখন জীব বৃদ্ধ হয়, বৃদ্ধাবস্থার পরে জরাগ্রস্ত যখন হয়, তখন সে মৃত্যুকে প্রাপ্ত করে। তা মৃত্যুর ঠিক সময় কখন? বৃদ্ধাবস্থার পরে। ঠিক সময় কখন? বৃদ্ধ অবস্থার পরে। তা বৃদ্ধ অবস্থা কখন শুরু হয়? খুব মন দিয়ে শুনবে কিন্তু। বৃদ্ধ অবস্থা কখন শুরু হয়? আমাদের যখন ৬০ বর্ষ পূর্ণ হয়। কত বছর? ৬০। ৬০ বৎসর যখন পূর্ণ হলো, ৬০ বর্ষ পূর্ণ হওয়ার পরেই তখন কিন্তু বৃদ্ধ অবস্থা আরম্ভ হয়ে যায়। হ্যাঁ, এই যে আপনারা দেখছেন সরকারি চাকরিতে ৬০ বছরে রিটায়ারমেন্ট করে দেয়, তো ৬০ বছরের সময়টা কিভাবে নিল? ৭০ বছরও তো করতে পারতো, ৬৫ বছরও করতে পারতো। এটা আমাদের শাস্ত্র থেকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্ত হরের অনুদিনম পরিচর্যাসো। তা ৬০ বৎসরের পরে, ৬০ বৎসর যখন পূর্ণ হয়ে যায়, তারপরে এবার মানুষের বৃদ্ধাবস্থা চলে আসে, জরাগ্রস্ত। তারপরে আর শরীরে সেই এনার্জি থাকে না। যখনই দেখবে ৫৫-৫৬ বছর বয়স হয়ে গেছে, আস্তে আস্তে এবার শরীরে এনার্জি শেষ হতে শুরু হয়, তাই তো? হ্যাঁ, এখানে যতই বৃদ্ধরা আছে, যাদের বয়স এখন ৬০ বছরের উপরে, তারা সবাই এই জিনিসটা অনুভব করেছেন, তাই তো? ৫৫ বছর যখনই পূর্ণ হলো, তারপরে শরীরের মধ্যে একটা শিথিলতা চলে আসে। এটাই হলো বৃদ্ধাবস্থা, জরাবস্থা। ৬০ বৎসর যখন পূর্ণ হয়, তারপরে বৃদ্ধাবস্থা। এই বৃদ্ধাবস্থা যখন যে প্রাপ্ত করে, তারপরে যদি কারোর মৃত্যু হয়, সেটা অকাল মৃত্যু নয়। সেটা কিন্তু অকাল মৃত্যু নয়। যে ৬০ পূর্তির পরে দেহত্যাগ করেছে, সেটা অকাল মৃত্যু নয়। তাহলে বলে তার পূর্বে যদি কার মৃত্যু হচ্ছে, সেটা হলো অকাল মৃত্যু। সেটাকে কি বলা হয়েছে? অকাল মৃত্যু। প্রেম সে বলো, মানে এখনো তার সময় হয়নি। এই জিনিসটা আজকে জানতে পারলে অকাল মৃত্যুটা কখন বলা হয়েছে। কেউ যদি জীবনের ৬০ বছর পূর্ণ করে নিয়েছে, তারপরে মৃত্যু হয়ে গেল, নিশ্চিন্ত থাক, তার জন্য শোক করতে নেই, দুঃখ করতে নেই। ৬০ পূর্তি হয়েছে, তার মৃত্যু হয়ে গেল, খুব ভালো। আর যদি নিজেও কষ্ট ভোগ করেনি আর কাউকে কষ্ট দেয়নি, সহজে চলে গেছে, তার এটা ভগবানের তার উপরে অত্যন্ত অনুগ্রহ হয়েছে, কৃপা হয়েছে। নাহলে আমি তো জীবনে এরকম অনেক দেখেছি, বিছানায় পড়ে পড়ে বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, সেখানেই মহারাজ হ্যাঁ মলমূত্র ত্যাগ হচ্ছে, সেখানে নিজেও কষ্ট পাচ্ছে, ঘরের লোকও কষ্ট পাচ্ছে, সবাই। তুমি চলতে চলতে, হাঁটতে হাঁটতে, হরিনাম করতে করতে যদি দেহত্যাগ করতে পারলে, তাহলে ভাবো যে ভগবানের তোমার উপরে অনেক বড় কৃপা হয়েছে। ভগবানের কাছে এই প্রার্থনা করবে, প্রভু যেইভাবেই থাকি, যেই পরিস্থিতিতেই থাকি, যেন তোমার নাম নিতে নিতে, তোমার সেবা করতে করতে এই দেহত্যাগ করতে। তা অকাল মৃত্যু, অকাল মৃত্যু হলে কিন্তু অনেক সময় জীবের উদ্ধার হয় না। কেন? জীবনের অনেক কিছু আশা বাকি থাকে, তাই তো? এখনো এটা, এখনো ওটা করব, এটা করব, এই সেই অনেক আশা বাকি থাকে। তো তা মানুষের যখন একটা সময় হয়ে যায়, তখন আশাও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায়। আমার তো জীবনে অনেক কিছু হয়েই গেছে, আর বেশি দরকার নেই। যখন অনেক আশা বাকি থাকে, তখন সেই জীবাত্মা এখান থেকে মুক্ত হতে পারে না। সেই জীবাত্মা কি হয়? জীবাত্মা তখন বন্ধনে পড়ে থাকে। তা তাদের অকাল মৃত্যু হয়েছে, তারা সব বন্ধনে পড়ে রয়েছে, মুক্তি হচ্ছে না। আর মুক্তি না হলে কি হয়? তখন তারা কষ্ট পায়। তো মন দিয়ে শুন,
আশার কারণে বন্ধনে থাকে, আর বন্ধনে থাকলে কি হয়? কষ্ট পায়। তোমাকে কেউ বন্ধনে রেখে দিয়েছে, ভালো লাগবে তোমাকে? ঘরে তোমাকে বন্ধ করে রেখে দিয়েছে, আজ সেখানে তোমাকে রোজ খাবার দেওয়া হচ্ছে, সেখানে তোমাকে সব ওষুধও দেওয়া হচ্ছে, সেখানে তোমাকে সব ব্যবস্থা দেওয়া হচ্ছে, বলে তুমি বাইরে বেরোতে পারবে না, থাকতে পারবে? মন লাগবে, মন ছটপট ছটপট করবে, বন্ধন। তদ্রূপ জীবাত্মা কি? আত্মা দেহ থেকে মুক্ত হয়েছে, দেহ থেকে বেরিয়েছে আত্মা, এখন তাকে মুক্ত হয়ে যাওয়া উচিত। তো মুক্ত হলে কি হবে? তখন সে পরমধাম গমন করবে। কিন্তু যখন সে পরমধাম যেতে পারছে না, পরমধাম না যেতে পেরে এই ভূলোকের মধ্যেই এইখানেই সে আত্মা বন্ধনে রয়েছে, তখন সে কষ্ট পায়, ছটপট করে। তা সেই তার ভাইরা তখন অংশুমানকে বলছেন, ভ্রাতা তুমি আমাদের উদ্ধার করো। কি হয়েছে? সমস্ত সব ঘটনা বললেন। ওহো, ঋষির চরণে পাপ হয়েছে, অপরাধ হয়ে গেছে, তাহলে উদ্ধারও একমাত্র তিনিই করতে পারবে। যার দৃষ্টি মাত্রেই 60কে 60,000 সব জ্বলে ছাই হয়ে গেল, তার মানে তিনি কেমন সামর্থ্যবান। অংশমান দৌড়ে কপিল মুনির কাছে গিয়ে উপস্থিত হলেন, চরণে পড়ে কাঁদতে লেগেছেন। সাধু তো হৃদয় দ্রবিত হয়ে গেল। কে তুমি? কি চাও? মহারাজ আপনি কৃপা করুন। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে কি বলো? মহারাজ আমার ভ্রাতাগণ, আমার ভাতৃগণ আপনার চরণে অপরাধ করেছিল, যার কারণে তারা দণ্ডিত হয়েছেন, তারা দণ্ড পেয়েছেন। আপনার দৃষ্টিমাত্র পড়তেই তারা জ্বলে ছাই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে, আমার কোনো দোষ ছিল না, আমি সাধনায় লীন ছিলাম, তারা আমাকে আঘাত করেছে, আমার ক্রোধ উঠেছে, রাগ উঠেছে, আমি চাইনি তাদেরকে জ্বালাতে, কিন্তু আমার দৃষ্টি পড়তেই তারা সামনে দাঁড়িয়েছিল, জ্বলে ছাই হয়ে গেছে। মহাপুরুষগণ যদি কাউকে কষ্ট নাও দিতে চায়, তবুও কিন্তু কেউ যদি মহাপুরুষের কাছে অপরাধ করেছে, সে স্বতঃ দণ্ডের ভাগীদারি হবেই হবে, সে দণ্ডিত হবেই হবে। তাহলে প্রভু তাদের উদ্ধার কি করে হবে? আপনি কৃপা করুন, তাদের জন্য উদ্ধার হয়। কপিল মুনি বললেন, দেখো এখন উদ্ধারের শুধু একটি রাস্তা আছে। কি? বলে যদি সাক্ষাৎ ভগবতী গঙ্গার সঙ্গে এদের অস্থি স্পর্শ হয়। ভগবতী গঙ্গা হলেন পতিত পাবনী। গঙ্গাকে জোরে বলো, পতিত পাবনী। পতিত মানে একদম মহারাজ অধম থেকে অধম, মহাপাপী, হ্যাঁ, গিরা হুয়া, যার থেকে বড় পাপী আর কেউ নেই। সেই পতিতকেও যিনি পাবন করেন, সেই পতিতকেও যিনি উদ্ধার করেন, তার নাম হলো ভগবতী গঙ্গা। তো গঙ্গার যদি স্পর্শ হয়, এই অস্থির সঙ্গে গঙ্গার স্পর্শ হলে তখন গিয়ে নিশ্চয়ই তাদের উদ্ধার। অংশমান প্রণাম করে বেরোলেন, মা ভগবতী গঙ্গাকে আরাধনা করলেন। গঙ্গা আসেন। অংশমানের পুত্র হলেন দিলীপ। দিলীপও দীর্ঘদিন ভগবতী গঙ্গাকে আবাহন করেছেন, আসেননি। এক পিঁড়ি পেরিয়ে গেল, 2 পিঁড়ি পেরিয়ে গেল, 3য় পিঁড়ি এসেছে, নাম হলো ভগীরথ। নাম কি? ভগীরথ প্রতিজ্ঞা করলেন, রাজ কাজ এগুলো সব একদিকে, আমি আগে নিজের পিতৃপুরুষ উদ্ধার করব, কেন তারা কষ্ট পাচ্ছে। ভগীরথ একদম একনিষ্ঠভাবে একান্ত কামনা নিয়ে মা ভগবতীর আরাধনা আরম্ভ করলেন। শুধু আবাহন নয়, মনে রাখবে ভজন আলাদা আর সাধন আলাদা। আমরা বলি না কথায় কথায় ভজন সাধন, ভজন আলাদা আর সাধন আলাদা। আমরা যদি জপ করছি, জপ মানেই কিন্তু সাধন নয়। জপ করাটা হলো ভজন, জপ করাটা কি? ভজন। কিন্তু সেই জপটাকে নিষ্ঠা সহকারে করা, জপটাকে নিষ্ঠা সহকারে করা, সেটা হলো
সাধন। প্রেম সে বলো। আমরা চটি পরে আছি, চটি পরে হাতে মালা নিয়ে জপ করছি, এটা সাধন নয়, এটা কি ভজন।